সম্মানিত প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে দেখি অনেকেই ধর্ম নিয়ে অনেক ধরনের তর্ক বিতর্ক শুরু করে। আমি মনে করি ধর্ম নিয়ে তর্ক বিতর্ক করার কিছু নেই। ধর্ম হলো যাত্রার একটা ব্যক্তিত্ব ব্যাপার। ধর্ম সবগুলোই উপরওয়ালা থেকে সৃষ্টি। সুতরাং যে জাতি হোক, যে যার ধর্ম পালন করুক, ধর্মের উপরে আঘাত দেওয়া এটা একটা মারাত্মক ক্ষতিকর জিনিস। এই ক্ষতিকর থেকে আপনাকে আমাকে সবাইকে বাঁচতে হবে। ধর্ম নিয়ে তর্ক বিতর্ক কেউ জড়াবেন না। ধর্ম এটা যার তার ব্যক্তিগত ব্যাপার। যার তার ধর্ম যার তা পালন করবে। এটা আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এটা স্বাধীনতা দিয়েছেন। তিনি কখনো কোনো জাতিকে ধর্ম যেতে হোক, যে ধর্ম পালন করেছে তিনি কখনো কাউকে না করেন নাই, এবং তার সাথী বন্ধুদেরকে, তার সাহাবীদেরকে তিনি বলেছিলেন কোনো বিধর্মী লোক হোক বা যে জাতি যে ধর্ম পালন করুক তার উপরও কোনো আঘাত করবেন না। সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সুতরাং আমরা যারা বিভিন্ন জায়গায় আছি, হয়তো আমার কথাগুলো যারা শুনবেন, আমাকে আপনারা হয়তো খারাপ মনে করবেন না। যদি আমার ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এই জন্য বলছি, এই ধর্মের জন্য বিতর্কে গিয়ে একজন একজনকে এমনভাবে আঘাত করে, হয়তো মুসলমান হিন্দু বা যারা বিজাতি আছে তাদেরকে আঘাত করে, বা বিভিন্ন ধর্মের লোককে আঘাত করে, কিন্তু আমার মতে এটা ঠিক না। কারো ধর্মর উপরে কেউ আঘাত করা এটা ঠিক না। ধর্মকে নিয়ে বিতর্ক কেউ জড়াবেন না। ধর্ম নিয়ে কেউ তর্ক বিতর্ক করবেন না। ধর্ম যাত্রার ব্যাপার, এবং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী নিয়ে এসেছিলেন সেটা তিনি নিজেই বলে দিয়েছেন। ধর্ম হলো যাত্রার ব্যক্তিগত ব্যাপার। এখানে কেউ একজনের উপরে একজন জুলুম করে কাউকে কোনো ধর্ম আনার দরকার নেই। এই ধর্ম বোঝার জন্য আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেক জাতিকে একটা সুন্দর জ্ঞান দিয়েছেন। এই সুন্দর জ্ঞান দিয়ে কোন ধর্ম দিয়ে, কোন কিতাব দিয়ে সেই পরকাল পাবে, সে নিজেই তার জ্ঞান দিয়ে বিবেচনা করবে। সুতরাং এই ধর্ম নিয়ে বিতর্কে কেউ যাবেন না, বা মুসলমান হোক বা অন্য কোনো ধর্মের লোক হোক, কেউ বিতর্কে জড়াবেন না। আমি ছোটো মানুষ হিসেবে হয়তো আপনাদেরকে এই কথাগুলো বললাম, যদিও আমার যদি ভুল থাকে আমাকে ক্ষমা করে দিবেন। সুতরাং ধর্ম নিয়ে বিতর্কে জড়ানোর মতো একটা কঠিন কাজ আমি আর দেখতেছি না। এই ধর্মের কারণে অনেক মানুষকে অনেক হত্যা করে দিয়েছে। সুতরাং আপনারা কেউ দয়া করে ধর্মে নিয়ে বিতর্কে জড়াবেন না। আমার প্রিয় ভাই বোনেরা, আমাকেও আপনারা ক্ষমা করে দিবেন। আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আশা করি যেন আমরা সবাই মিলে যেন একটা সমাজ গঠন করে দুনিয়াতে যেন বাঁচতে পারি, সেই লক্ষ্য নিয়ে সবাই থাকবেন। সবাই দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবার জন্য মঙ্গল হয়। আল্লাহ পাক আমাদের উপরে যেন রহমত নাজির করে, সেই জন্য সবাই সবার জন্য দোয়া করবেন। সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সবাই ক্ষমা করে দিবেন।